আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ণট এলাকা। আপনাকে জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের মাঝখানের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল রাত 10:15 থেকে বন্ধ রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ট্রেনটি ঠিক ব্রাহ্মণবাড়িয়া শহর অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু পূর্ণট এলাকায় আসা মাত্রই মাঝখানের একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে পাশের যে ডাউন লাইন অর্থাৎ চট্টগ্রামমুখী যে লাইন, সেই লাইনের উপর ছিটকে পড়ে, যার কারণে কিন্তু ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেন আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে নিশ্চিতভাবে এখানকার যে স্টেশন মাস্টার বা দায়িত্বশীল যারা আছেন তারা বলতে পারছেন না কোথায় কোন ট্রেন আটকা পড়েছে। পাশে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু মালবাহী ট্রেনটি রেলওয়ের ওভার ক্রসিং পার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু কুমিল্লা সিলেট মহাসড়ক অতিক্রম করাকালে ঘটনাটি ঘটেছে, যার কারণে কুমিল্লা সিলেট মহাসড়ক কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহর বাইপাস দিয়ে বিকল্প পন্থায় যানবাহন চলাচল স্বাভাবিক করেছে এখানকার যে পুলিশ এবং দায়িত্বশীল ট্রাফিক বিভাগের সদস্যরা। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর কিন্তু এখানে যে রেলওয়ের পুলিশের সদস্য তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন। তেমনিভাবে স্টেশন মাস্টার থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন দায়িত্বশীল যে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘটনাস্থল ছুটে এসে কিন্তু ঘটনা তদারকি করছেন। তবে এখন পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্ধারকারী যে রিলিফ ট্রেন আখাউড়া থেকে সেটি এখনও রওনা দেয়নি, অল্প কিছুক্ষণের মধ্যে সেটি রওনা দিবে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, এখানে দুর্ঘটনার পরপর কিন্তু এখানে যেহেতু মহাসড়ক এবং রেলপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন, সেহেতু এখানে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। যেহেতু এটা মালবাহী ট্রেন, সে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে এখানকার যে দায়িত্বশীল কর্মকর্তা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম রেলপথ অত্যন্ত একটি ব্যস্ততম রেলপথ। সেই রেলপথ দিয়ে কিন্তু প্রতিদিন দৈনিক গড়ে 48 জোড়া ট্রেন চলাচল করে, অর্থাৎ এখানে আন্তনগর ছাড়াও কমিউটার সব বিভিন্ন ট্রেন চলাচল করে। আগামীকাল চট্টগ্রামে বিএনপির পক্ষ থেকে একটি মহাসমাবেশ রয়েছে। সেই মহাসমাবেশ কিন্তু এখানকার অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের যে দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে, যার কারণে কিন্তু এখানে একটা গ্যাদারিং হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা আমাদেরকে জানিয়েছেন। কেননা এখানকার স্টেশন মাস্টার জানিয়েছেন যে আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে এখানে যত টিকিট ছিল সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, যার কারণে এখানকার যে একটা ভোগান্তি যে সৃষ্টি হবে সেটা কিন্তু বলাই যায়। এখানে যেহেতু ডাউন লাইন অর্থাৎ আপ লাইন এবং ডাউন লাইন দুটি লাইনই কিন্তু বন্ধ হচ্ছে, দুটি লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে এবং ঢাকা এবং সিলেটের সাথে কিন্তু সব ধরনের ট্রেন চলাচল রাত 10:15 থেকে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত সেই বন্ধ কার্যক্রমটি কিন্তু এখনও রয়েছে। যেহেতু এক উদ্ধারকারী ট্রেন আমরা যেমনটা জানতে পেরেছি আখাউড়া থেকে এখনও রওনা দেয়নি, তারা অল্প সময়ের মধ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে উদ্ধার কাজ শেষ হতে সারা রাত লাগতে পারে বলে এখানকার বিভিন্ন সূত্র বলছে। কেননা এখানে দুর্ঘটনার ভয়াবহতা এতটাই, যেহেতু ছিটকে পড়ে এক লাইন থেকে আরেক লাইনে পড়ে গেছে, যার কারণে এখানে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শেষে কিন্তু রাত অত ভোর হয়ে যেতে পারে অথবা সকাল হয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। যেহেতু এখন উদ্ধার কাজটি শুরু হয়নি, সেহেতু সেইটি এখনও নিশ্চিতভাবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থাটি চলমান রয়েছে, এখানে যে রেলওয়ের যে চাকা বা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং রেললাইনেরও বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে আমরা যেমনটা লক্ষ্য করছি। এবং এখানকার দায়িত্বশীল যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু বলছেন যে রেলের ট্র্যাক অর্থাৎ তাদের ভাষার যে রেললাইন সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে ব্রাহ্মণবাড়িয়া যে রেলওয়ের যে জিআরপি পুলিশের ইনচার্জ সুব্রত বিশ্বাস, তিনি কিন্তু তার যে কর্মী বাহিনী নিয়ে কিন্তু তিনি ছুটে এসেছেন এবং এখানে যাতে রেলওয়ে কোনো যন্ত্রাংশ চুরি বা কোনো কিছু না হয়নি সেইটি কিন্তু তিনি নিশ্চিত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যে স্টেশন মাস্টার জসিমউদ্দিন, তিনিও কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং তিনি ঘটনা তদারকি করছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন জিআরপি পুলিশের যে এখানকার ইনচার্জ সুব্রত বিশ্বাস, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা তো খবর পাওয়ার পরপরই এখানে ছুটে এসেছেন, কি সংবাদ পেয়ে কি এখানে এসেছেন আমাদেরকে জানান যদি একটু। আমরা আছে যে গেটম্যানের মাধ্যমে সংবাদ পাচ্ছি যে ঢাকা সিলেট চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন কন্টেনার ট্রেন এই মাঝখানের থেকে লাইনচ্যুত হয়েছে এবং তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি মোটামুটি এখানকার স্থানীয় যারা জনসাধারণ আছে তারা সহ আমরা যাতে এই রেল কেন্দ্রিক যাতে কোনো ধরনের যে বগিটা লাইনচ্যুত হয়ে পড়ে আছে বা অন্যান্য মাল সামগ্রী যাতে বিনষ্ট না হয় বা কোনো চুরি না হয় সেই সংক্রান্তে আমরা স্থানীয় জনসাধারণ নিয়ে কাজ করছি। আপাতত সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। ইতিমধ্যে হচ্ছে উদ্ধারকারী ইঞ্জিন আখাউড়া থেকে রওনা করছে, তারা এসে কাজ শুরু করলে মোটামুটি অল্প সময়ের ভিতরে আমরা একটা রেজাল্ট দিতে পারবো।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে যেখানে এখানে উদ্যোক্তা পদ এবং তাদের দায়িত্বশীল যে মানে কার্যক্রম সেটি তারা বলছিলেন। এখানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং পরিদর্শন করেছেন। তিনি বলছেন যে যেহেতু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং মহাসড়কটি বন্ধ আছে, সেহেতু তারা কিন্তু শহরের দিক দিয়ে কিন্তু যে যানবাহনগুলো আটকে পড়া যানবাহনগুলো তারা কিন্তু ডাইভার্ট করে দিয়েছেন, অর্থাৎ বিকল্প পথ হিসেবে কিন্তু মহাসড়ক বন্ধ যেহেতু সেহেতু শহরের ভিতর দিয়ে কিন্তু সেটি তারা চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে শহরের ভেতরে কিন্তু এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। এবং শহরের ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শহরের মধ্যে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমার সাথে আছেন এখানকার ব্রাহ্মণবাড়িয়ার যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি এখানে ঘটনার খবর পেয়ে এসেছেন এবং যেহেতু শহর এবং রেলওয়ে দুটি বন্ধ আছে তিনি সে সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে এ ব্যাপারে বলবেন। আসলে কী অবস্থা, সর্বশেষ অবস্থা যদি আমাদের বলেন একটু। সর্বশেষ আমরা এই ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা এই যে অংশটা লাইনচ্যুত হয় নাই, ইঞ্জিন সহ সামনের অংশটা, তারা অলরেডি এটাকে ট্রেনের সামনের দিকে নিয়ে গিয়েছে। আপাতত আমাদের ওই যেই ঢাকা সিলেট মহাসড়কের বাস চলাচল, বাস ট্রাক অন্যান্য গাড়ি চলাচল সেটা রানিং করা সম্ভব হবে। এতক্ষণ এই রাস্তাটা বন্ধ থাকার ফলে ঢাকা চট্টগ্রাম, এই ঢাকা সিলেট বা কুমিল্লা সিলেট মহাসড়কে যেই যাত্রীবাহী বাস এবং ট্রাক চলাচল বন্ধ ছিল সেটাকে আমরা ডাইভার্ট করে শহরের ভিতর দিয়ে পুরাতন রাস্তায় দিয়েছিলাম। এখন আপাতত ওদিকটা সমস্যার সমাধান হয়ে গেছে, এখন শুধু ট্রেন লাইনটা আপাতত বন্ধ আছে। ধন্যবাদ। শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন মুজফর, তিনি কথা বলছিলেন আমাদের সাথে। আমরা যা এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছেন যে বিকট শব্দে কিন্তু দুমরি মসজিদ রেললাইনের উপর দিয়ে প্রথম ট্রেনটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং পাশের যে লাইনে ছিটকে পড়ে সেখানে কিন্তু বিকট শব্দ হয় এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দৌড়ে ছুটে আসেন এবং তারা ঘটনাস্থলে এসে দেখতে পান যে এখানে কোনো যাত্রীবাহী ট্রেন যেটা ছিল সেটি কিন্তু না, তারা দেখতে পেয়েছেন এখানে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং দুর্ঘটনা কবলে পড়েছে, যার কারণে কিন্তু এখানে যে দুর্ঘটনার ভয়াবহতা সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারাই প্রথমে জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু রেলওয়ের যে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে কিন্তু তারা এই খবরটি জানান যে এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং সেই খবর পেয়ে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে। এখন আমার সামনে আছেন এখানকার ব্রাহ্মণবাড়িয়ার যে এখানকার দায়িত্বশীল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি আমার সাথে আছেন। তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। তিনি যেহেতু এখানে উপস্থিত আছেন আমরা জানার চেষ্টা করব দুর্ঘটনা সম্পর্কে এবং কোথায় কোন ট্রেন আটকা পড়েছে তার নলেজ থাকলে আমরা একটু জানবো। আমরা সরাসরি যুক্ত আছি, আপনার সাথে যদি একটু কথা বলেন এই যে দুর্ঘটনা ঘটলো কোথায় কোন ট্রেন আটকা পড়েছে বা সর্বশেষ অবস্থা কী অবস্থার মধ্যে আছে যদি একটু আমাদেরকে বলেন। ট্রেন এখনও পর্যন্ত কোনোটাই লাইন ক্লিয়ার হয় নাই। ট্রেন ভৈরব আছে, ভৈরব আটকা পড়বে কিছু ট্রেন এবং আখাড়াতে আটকা পড়বে। এখনও কোনো ট্রেনের সংবাদ হয় নাই। উদ্ধারকারী ট্রেন এখনও যাত্রা শুরু করে নাই। আর আমার বিশ্ব রোড এখন ক্লিয়ার আছে। দুর্ঘটনা কী ধরনের দুর্ঘটনা ঘটছে আপনি কী লক্ষ্য করলেন, এখানকার অবজারভেশনটা কি আপনার? দুর্ঘটনার তো ভয়াবহ দুর্ঘটনাই, যেহেতু দুই লাইনই ব্লক আছে, মোটামুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, পূর্বাঞ্চলের সাথে যুক্ত, পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ এখন ট্রেন বন্ধ আছে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন এখানকার যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিমউদ্দিন, তিনি বলছিলেন যে দুর্ঘটনার ভয়াবহ এতটাই এখানে আসলে আপ এবং ডাউন লাইন দুটি বন্ধ আছে এবং পূর্বাঞ্চলের সাথে সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট এবং ঢাকার সাথে যে সংযোগ আরও কিছু জেলা আছে বিশেষ করে লাকসাম নোয়াখালী সবগুলো ট্রেন কিন্তু বন্ধ আছে। এবং আমরা যেমনটি জেনেছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে এই দুর্ঘটনার কারণে কিন্তু ভৈরব এবং আখাউড়াতে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে এবং সেই ট্রেনগুলো কখন পাস হয়ে অর্থাৎ এখান থেকে অর্থাৎ গন্তব্যে পৌঁছবে অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকাতে পৌঁছবে সেটি কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু উদ্ধারকারী ট্রেন এখনও রওনা করেনি বলে আমরা জানতে পেরেছি, সেহেতু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না সে কবে নাগাদ সে উদ্ধার কাজ শুরু হবে এবং কখন নাগাদ শুরু হবে এবং সেটি কখন শেষ হবে এই মুহূর্তে কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সার্বিকভাবে এই যে দুর্ঘটনার যে চিত্র এটুকুই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্ঘটনার চিত্র। পরবর্তী সময়ে আবার যুক্ত হয়তো আমরা বিস্তারিত আরও জানাতে পারবো।